বাংলাদেশে তিনটে ব্যবসা কিন্তু রাজকীয় ব্যবসা, এতে কোনো লস নেই। এই তিন ব্যবসার মধ্যে কোনটা কোনটা কদিন? একটা তো ওষুধের। সর্বপ্রথম আছে পার্টস ব্যবসা, পার্টস পার্টির, সে মোটর সাইকেল হোক, তারপরে অন্য প্রাইভেট কার হোক বা যার হোক, পার্টস পার্টির ব্যবসা হচ্ছে প্রচুর লাভ যদি ভালো জায়গা থেকে আনা যায়, ভালো কোয়ালিটির মাল আনা যায়। এবং দ্বিতীয়তে হচ্ছে ওষুধের ব্যবসা। এই কাকা আসতে হরেন দিয়া লাগবে এই জায়গায় আবার না, ঠিক আছে, তোমার চোখ নেই বুঝতে পারিলাম না। যাই হোক, এবার কথায় আসি। 2 নম্বরে আছে তোর ওষুধের ব্যবসা। ওষুধেও লস নেই তোর, দেখা গেল যা দিয়ে কিনা পরে তার ডবল বিক্রি হয়। ওই জায়গা তো মানুষ দাম দরে দেখে না। হ্যাঁ, ওই জায়গায় আর কোনো করে না, দেখা গেল পার্সেন্টেজ ধরে দাদা আমার এই দিয়ে কিনা, আমি আপনার 10% ছাড়ে দিলাম। হ্যাঁ। ওরা দেখতেছে তো 10% ছাড়া রয়েছে, আর কোনো বিষয়ই নেই, কম নেছে। কিন্তু আসলে যে ডবল লাভ নিয়ে নেছে এটা কিন্তু আর কেউ বুঝতেছে না। এবার 3 নম্বরে আছে কাপড়ের ব্যবসা। তুমি যত হাই কোয়ালিটির দোকান বানাতে পারবা, যত হাই কোয়ালিটি সেল বাড়াতে পারবা, তোমার ব্যবসায় সেরকম লাভ হবে। কারণ একটা কাপড় দর কীরকম বিক্রি হয়, মানে যদি পাইকারি রেটে নিয়ে আসিস তাহলে তোর দেখা গেল একটা টি শার্ট 120 টাকা, হ্যাঁ। আর যদি বেশি দামিটা নিতে চাস তাহলে দেখা গেল 180 টাকা বা 220 টাকা। 220 টাকা যেগুলো, ওইগুলা কিন্তু তোর চোখ বন্ধ করে 600 550 এরকম বিক্রি করতে পারবি। হয়ে যাবে। আর এই যে 120 টাকা যেগুলো, এগুলো 350 টাকা লোকাল, এই যে মার্কেটে 300 350 করে যে বিক্রি হয় এগুলো। এই জন্য কাপড়ের বিজনেস, ওষুধের বিজনেস আর পার্টসপার্টির বিজনেস হচ্ছে বাংলাদেশের মধ্যে ধরতে গেলে সবচেয়ে বড় বিজনেস। এইটা যারা করে তারাই লাভবান। কারণ মানুষ তো বোঝে না যে এরা এই ব্যবসা করে, এ তো নর্মাল ব্যবসা, তো ওতে কি হবে, ওতে কিচ্ছু হবে না। কিন্তু শালারা তো বুঝদার না, বুঝদার মানুষ যারা, তারা কিন্তু দেখ কিছু করা লাগবে না, একটা ডিসপেন্সারি নিয়ে বসে, ওই সামনে একটা ডিসপেন্সারি আছে, ওই যে বসে রয়েছে। কাপড়ের দোকান, লোকাল মার্কেটে একটা কাপড়ের দোকান, ওই রোডে নিয়ে বসছে, ভ্যানের পরে নিয়ে বসতেছে। তারপরে ওকে 10টা মাল বিক্রি হলি 30টা মালের দাম উঠে যাচ্ছে। হ্যাঁ। আর পার্সপাতি তো দেখা গেল গ্যারেজের পাশে ফেলাই দিয়ে দিলি বিক্রি হয়ে যায়। প্ল্যান মনে করে এই করেছি। হ্যাঁ, এই প্ল্যানে যদি চলতে পারিস তাহলে কিছু না কিছু উন্নতি করতে পারবি। আর যদি দেখা গেল না ও কিছু করতে পারতেছে না, ওর দোকানে যে 2 দিন থাকি, এর দোকানে যে 1 দিন থাকি, ব্যবসা শিখি, এই করি ওই করি, ওতে কাজ নেই, ওতে কোনো কিছু হবে না।